মে মাস প্রসপারিটি নিয়ে আসতে চলেছে, কারণ নবমে আসতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। এটা একটা পজিটিভ যোগ। তার সাথে সাথেই লগ্নপতি বা রাশি অধিপতি শুক্র তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্রস্থ হয়ে থাকছেন। পঞ্চম নবম লগ্ন সম্পর্ক করে একটি গুরুচণ্ডাল যোগ সৃষ্টি হবে। এই বিষয়ে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের একটু স্পিরিচুয়াল জার্নির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আরেকটি বিষয় এই মাসে খেয়াল রাখতে হবে, সেটা হলো তুলার ক্ষেত্রে অ্যাক্টিভ পলিটিক্সে পার্টিসিপেট করবার চেষ্টা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ভুল করে পস্তানোর থেকে আগে চিন্তা ভাবনা এটা আপনাকে অনেক বেশি মাত্রায় করতে হবে, না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, সমস্যার মাত্রা অনেকটাই বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে, এবং যেহেতু আপনার পঞ্চম ভাবে রাহুর অবস্থান, তার উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, তাই মাসের শেষ দিকটায় কিন্তু সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে, এবং এই দুশ্চিন্তা এটা কিন্তু পরবর্তী আরও 1.5 মাস কন্টিনিউ করবে। 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। সমগ্র তুলা রাশির ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য। তুলা রাশি বা লগ্নের মানুষদের এই সময় ধারণ করতে হবে 7 মুখী রুদ্রাক্ষ, 6 মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে এমেথিস্ট ব্রেসলেট। এই কম্বিনেশন কন্টিনিউ করতে পারবেন তুলা আগামী প্রায় 2.5 বছর পর্যন্ত। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল। তুলা রাশি, মে মাস 2025 সাল। জন্মকুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি তুলা হয়ে থাকে, অথবা যদি আপনি তুলার দ্বারা প্রভাবিত একজন মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য কি ঘটতে চলেছে। মে মাস প্রসপারিটি নিয়ে আসতে চলেছে, কারণ নবমে আসতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। এটা একটা পজিটিভ যোগ। তার সাথে সাথেই লগ্নপতি বা রাশি অধিপতি শুক্র তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্রস্থ হয়ে থাকছেন। তবে কিছু নেগেটিভিটিও আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো, কারণ একাদশে কেতুর প্রবেশ, পঞ্চমে রাহুর প্রবেশ, এগুলো এই মাসে ঘটবে। পঞ্চম নবম লগ্ন সম্পর্ক করে একটি গুরুচণ্ডাল যোগ সৃষ্টি হবে। এই বিষয়ে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটু কষাস থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তবে যেহেতু শুক্র তুঙ্গ অবস্থায় থাকবে এবং মাসের একটা বড় সময়, অর্ধেকের বেশি সময় দেবগুরু বৃহস্পতির নজর লগ্নের উপরে থাকবে, তাই যাই সমস্যা হোক না কেন তুলা ওভারকাম করতে পারবেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে কেমন কাটবে তুলার জীবন, আসলে আলোচনা করা যাক। প্রথমে খেয়াল রাখুন, তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধান হতে হবে। ইমিউনিটি সিস্টেম ডিস্টার্বড। পঞ্চমপতি শনিদেব ষষ্ঠে অবস্থান করে রয়েছেন, এবং ষষ্ঠ থেকে রাহু তার প্রবেশ ঘটতে চলেছে পঞ্চমে। দেবগুরু বৃহস্পতি তিনি ষষ্ঠপতি, তাঁরও দৃষ্টি পঞ্চম ভাবের উপরে থাকবে। ফলে শরীরের দিকে যত্ন, নজর অবশ্যই তুলাকে নিতে হবে। সমস্যা যাই হোক না কেন, ঠান্ডা মাথায় তাকে কন্ট্রোল করার, ট্যাকল করবার চেষ্টা তুলাকে অবশ্যই করতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের একটু স্পিরিচুয়াল জার্নির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আধ্যাত্মিক চেতনা বাড়বে, এবং এর কারণে উপোস করা, নিরামিষ খাওয়া ইত্যাদির ইচ্ছা, চেষ্টা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। তার ফলে শরীরটা কিন্তু বেশ খানিকটা খারাপ হতে পারে। তুলা রাশি বা লগ্নের মানুষদের জেনারেল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। কমিউনিকেশন, কানেকশন ইত্যাদি বাড়বে, এবং এই কমিউনিকেশনগুলিকে কাজে লাগিয়ে আরও ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে। দ্রুততর গতিতে নিজের উন্নতি হওয়ার সম্ভাবনা এটা তুলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তুলা রাশি বা লগ্নের মানুষদের বিজনেস অ্যাক্টিভিটি এটা কিন্তু ভীষণভাবে বাড়বে। কর্মক্ষেত্রে কিছুটা স্ট্রেস রয়েছে, তবে ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। পুরনো ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি বাড়ানোর জন্য আরেকটু পরিশ্রম করা সেটাও যেতে পারে। পার্টনারশিপে পার্টিসিপেশন এটাও করা যেতে পারে। চাকরির ক্ষেত্রে যারা চাকরি ছাড়তে চাইছেন, নতুন চাকরি পেতে চাইছেন, একটু বিদেশ যাত্রা করতে চাইছেন, কিংবা নিজের সিটি ছেড়ে অন্য কোনো শহরে গিয়ে স্থিত হতে চাইছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কিছু কম বেশি বাধা এটা ফেস করতে হবে। আরেকটি বিষয় এই মাসে খেয়াল রাখতে হবে, সেটা হলো তুলার ক্ষেত্রে অ্যাক্টিভ পলিটিক্সে পার্টিসিপেট করবার চেষ্টা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে, এবং যারা একটু টেকনিক্যাল স্টাডিজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি। যাদের পড়াশোনাটা প্রায় শেষ হয়ে গেছে, এবার ক্যাম্পাসিংয়ে একটা ইন্টারভিউ পাওয়া যাবে, তাদের ক্ষেত্রে
সুযোগের মাত্রা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে, তারা চাকরি পাবেন। তুলা রাশি বা লগ্নের মানুষ, সেই সমস্ত মানুষ যারা ক্যাম্পাসিং বা এডুকেশনের মাধ্যমে চাকরি পাবেন, তাদের কিন্তু সুযোগটা অনেকটাই বেশি থাকছে। শেয়ার মার্কেট কিংবা কোনো রকম ফাটকা ইনকাম, ক্রিপ্টো বা এই ধরনের বিষয়ের মাধ্যমে ইনকাম সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেখানে অর্থনৈতিক একটা সমৃদ্ধি, একটা স্থিতিশীলতা সেটাও কিন্তু ভীষণভাবে বাড়তে চলেছে। উন্নততর জীবনের লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে। তবে প্রত্যেকটি স্টেপ কিন্তু পরিকল্পিতভাবে নিতে হবে। ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল করে পস্তানোর থেকে আগে চিন্তাভাবনা এটা আপনাকে অনেক বেশি মাত্রায় করতে হবে। না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, সমস্যার মাত্রা অনেকটাই বাড়তে পারে। পরবর্তী বিষয়টি হলো বিবাহ এবং বিবাহিত জীবন। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। এই সময় চট করে যে বিয়ে হয়ে যাবে তার সম্ভাবনা কম, কিন্তু বিয়ে দিতে হবে, বিয়ে করতে হবে, এর জন্য আপনি, আপনার পরিবার তারা যথেষ্ট উদ্গ্রীব হয়ে উঠবেন। বিয়ে করবার ক্ষেত্রে তাদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠার চিন্তা, চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে তুলার জন্য একটি বিষয় আমরা ডিসকাস করব, সেটি হলো সেকেন্ড ম্যারেজ, দ্বিতীয় বিবাহের সম্ভাবনা, বিবাহ পরবর্তী রিলেশনশিপের সম্ভাবনা, এগুলি কিন্তু তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লগ্নের মানুষজন তারা একটা ডিসিশন নিতে চাইবেন, তারা একটা সিদ্ধান্ত নিতে চাইবেন যে জীবনে একটা গতি আসুক, জীবনে একটা স্টেবিলিটি আসুক এবং তার জন্য যা করা দরকার সেটা কিন্তু তারা অবশ্যই করতে চাইবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে এবং যেহেতু আপনার পঞ্চম ভাবে রাহুর অবস্থান, তার উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, তাই মাসের শেষ দিকটায় কিন্তু সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে এবং এই দুশ্চিন্তা এটা কিন্তু পরবর্তী আরও 1.5 মাস কন্টিনিউ করবে। অর্থাৎ জুন এবং জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এই দুশ্চিন্তা কিন্তু থাকছে। সাবধান হতে হবে, দুশ্চিন্তা ওয়ারিড হয়ে কোনো লাভ নেই। সাবধান হতে হবে, যতটা সম্ভব প্রোটেক্টেড থাকার চেষ্টা, তাকে বুঝিয়ে রাখা, তাকে গ্রিপের মধ্যে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষদেরও কিন্তু এই সময় কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ পঞ্চমভাবে রাহু আপনার ডিজায়ারকে এমনভাবে মোটিভেট করবে যে আপনি বুঝতে পারবেন না কোথায় ইনভেস্ট করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত, কাকে ভরসা করা যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি সুযোগ নিতে পারেন, তাই আপনাকে যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়ি পরিবর্তনের সংযোগ তুলার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। গৃহের সাজসজ্জা পরিবর্তন সেটাও করা যেতে পারে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, নতুন বাড়ি কেনাকাটার জন্য তুলার ক্ষেত্রে এই মাসটা কিন্তু বিরাট সুটেবল কোনো সময় নয়। পুজো পাঠ, ধর্মীয় কাজকর্ম ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়ছে, স্পিরিচুয়াল ইমপ্রুভমেন্ট এটা দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লগ্নের বহু মানুষ তারা কিন্তু জ্যোতিষ শাস্ত্রের প্রতি আগ্রহ পোষণ করবেন, তারা জ্যোতিষ শিখতে চাইবেন, জ্যোতিষের প্রতি একটা ভালোবাসা, একটা অ্যাটাচমেন্ট সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে। খেলাধুলার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন তুলা, খেলাধুলো, বিনোদন ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে, তবে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়বে, ব্যথা, যন্ত্রণা ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু স্পষ্টভাবেই রয়েছে। বন্ধুভাগ্য এই সময় তুলার জন্য ভালো, বন্ধুরা বেশ ভালোভাবে আপনাকে সাপোর্ট করতে চাইবে, বন্ধুরা আপনাকে ব্যাকআপ দিতে চাইবে। কিছু পুরনো বন্ধুত্ব আবার তরতাজা হয়ে উঠতে পারে, আবার নতুন বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। তবে নতুন বন্ধুত্ব সৃষ্টি হওয়ার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখতে হবে এবং কোনোভাবেই যেন আপনার গোপন কথাগুলি প্রকাশিত না হয় তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। আইনি সমস্যার সম্ভাবনা বিরাটভাবে নেই, তবে পুরনো সমস্যা থাকলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছেন না, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। এরপরে আমরা চলে আসব নক্ষত্র সংক্রান্ত আলোচনায়। প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা, কাজের সুযোগ আসবে, প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু অস্থিরতা বাড়তে পারে। নিজের ক্রিয়েটিভিটিকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই চিত্রা করতে পারেন। পেশাগত অস্থিরতা বাড়তে পারে, ফটকা টাকা পয়সা উপার্জন হলে সেভিংসের দিকে নজর বাড়াতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা বেশ অ্যাক্টিভ হয়ে উঠতে পারে, পীড়িত হতে পারেন মানসিক দিক থেকে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। গুপ্ত শত্রুতার কারণে নাম যশ ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার সম্পর্কে বদনাম করার একটা চেষ্টা হচ্ছে, এটা কিন্তু দেখতে পাওয়া যেতেই পারে। পরবর্তী নক্ষত্র স্বাতী, শিক্ষাক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে, নতুন করে কর্ম সংক্রান্ত বিষয়ে সংযুক্ত হতে পারেন। শরীরটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, আঘাতপ্রাপ্তির সংযোগ সম্ভাবনা ইত্যাদি রয়েছে।
ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, ইমোশনাল অ্যাটাচমেন্ট এটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মা বাবা ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। প্রেমের ক্ষেত্রে অশান্তি এটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে। ভরসা করে একটু ঠকতে পারেন স্বাতী। জীবনে নতুন প্রেম আসার সুযোগ এটা সৃষ্টি হতে পারে। প্রেমিক প্রেমিকা এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পরবর্তী নক্ষত্র বিশাখা। মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। নিজের ওপেনিং অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে আর একটু প্রতিষ্ঠিত করে তোলার চেষ্টা অবশ্যই করতে পারেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। জীবনের একটা নেগেটিভিটি সেটাকে দূরে সরিয়ে দেওয়ার সুযোগ বিশাখার ক্ষেত্রে আসবে। জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে পারে। 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। সমগ্র তুলা রাশির ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য। 26 তারিখের পর থেকে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে সাবধান রাখার চেষ্টা করতে হবে। ঠিক এই সময়ই 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল লস হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করতে হবে। ঠান্ডা লাগা, আঘাতপ্রাপ্তি ইত্যাদির কারণে শরীরটা খারাপ হতে পারে। প্রপার্টি, বাহন ইত্যাদি সংক্রান্ত ডিসিশন নেওয়ার জন্য মাসের প্রথম 15 দিন চিন্তাভাবনা করা যেতে পারে। যদি নিতেই হয় সেই ক্ষেত্রে মাসের প্রথম দিকেই কিন্তু কাজটি করতে হবে। কাউকে প্রপোজ করতে চাইলে 10 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সময় আপনার জন্য শুভ। কোনো বিজনেস ডিল করতে চাইছেন, কোনো লোন নিতে চাইছেন, সেই ক্ষেত্রে 4 তারিখ থেকে 17 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেওয়াটা উচিত এবং সঠিক। এরপরে আমরা চলে যাব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তুলা রাশি বা লগ্নের মানুষদের এই সময় ধারণ করতে হবে 7 মুখী রুদ্রাক্ষ, 6 মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে এমেথিস্ট ব্রেসলেট। এই কম্বিনেশন কন্টিনিউ করতে পারবেন তুলা আগামী প্রায় 2.5 বছর পর্যন্ত। এর সঙ্গে সঙ্গে যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে খুব চাপের মধ্যে রয়েছেন, ভীষণ স্ট্রেসের মধ্যে রয়েছেন, তারা পাইরাইট ব্রেসলেট ইউজ করতে পারেন। পাঠ করুন নবগ্রহ স্তোত্র। গণেশজির আরাধনা প্রত্যেক বুধবার অবশ্যই করা যেতে পারে। এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব
সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র। তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন অন্তর। সময় 1 মে 1996, জন্ম সময় রাত্রি 10টা 50, জন্মস্থান বরিশাল। দয়া করে আবার কর্মজীবন এবং বিবাহ সম্পর্কে বলবেন। প্রথমেই বলি অন্তর, আপনার কর্ম সম্পর্কে, চাকুরি এটা কিন্তু আপনার পেশা। জীবনের প্রথম 8 থেকে 10 বছর চাকুরি প্রাপ্তির পরে বা চাকুরি করার পরে তারপরে আপনি ব্যবসা কিংবা সেকেন্ডারি প্রফেশনে সংযুক্ত হতে পারেন। অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকবে। 2028 সালে বিবাহ যোগ দেখতে পাওয়া যায়। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4 মাসের মধ্যে বিয়ের যোগ রয়েছে। বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকবে, নিশ্চিন্তে থাকুন। রবি এবং বুধের প্রতিকার করবার প্রয়োজনীয়তা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর হয়ে উঠুক, আরো সুস্থ হয়ে উঠুক, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।